যে রোডটাতে ছিলাম ওই রোডটা কিন্তু শাকিব খানের বাসারই রোড। আমার ফিল্মের জন্য নতুন লুক, মানে এখানে অনেকেই দেখি আবার পোস্ট করছে এটা কত সালে হবে। সো আমার এইজ কিন্তু এত বেশি না, যে কোনো মুহূর্তে আপনারা দেখতে পারবেন, তাই না? মানুষের মানে সব কিছু হতে তো টাইম লাগে না, এরকমই। আপনারা জানেন যে আমি আরও 4টা সিনেমাতে সাইন করেছি। আমার 2 তারিখ থেকে আবারও শুটিং শুরু হচ্ছে এবং আমি নাম বলবো না, আমার এমন এমন লুকস আপনারা দেখতে পারবেন, আপনারা নিজের অবাক হয়ে। আপনি যেমন দেখেছেন আমিও সেরকম দেখেছি, বিকজ আমি ওই দিন গাড়িতেই ছিলাম না, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। সো আমার অনেক কিছু নিয়ে নিউজ হয়, আমিও ঘরে বসে বসে দেখি আপনাদের মতো। ইউ ক্যান আস্ক মাই মম। ও আর যে রোডটাতে ছিলাম ওকে ইউজুয়ালি ওই গাড়িটা ওখানেই প্রায় দিনই থাকে এবং ওখানে আমার বাসা ওই রোড থেকে 2টো রোড পরে। সো গাড়ি আসলে ওই রোডেই তো থাকার কথা ইউজুয়ালি, না পার্কের পাশে। সেটা তাদেরকে প্রশ্ন করেন না, আমি তো জানি ভাবে নাই যে এটা আমার গাড়ি, আই থিঙ্ক সো। আবার আমরাও ভাবি না এটা কার। সো এরকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা হয়তো আপনারা জানেন না। পরে আমরা কথা বলে ব্যাপারটা সলভ করেছি। আমি আসলে তারা সিনিয়র, তারাও মিডিয়া পার্সন, আমিও মিডিয়া পার্সন। সো অন্য কেউ হলে আমি এটাকে এগেনস্টে যেতাম, অ্যাটেম্প নিতাম। বাট অবশ্যই আমি এই ফালতু ব্যাপারে আসলে কথা বলতেই চাচ্ছি না, যেখানে মিউচুয়াল হয়ে গেছে ব্যাপারটা নিয়ে। ঠান্ডা সেটা হচ্ছে যে আজকে আমার আম্মুর বার্থডে। সো আম্মু আমার সঙ্গে অলওয়েজই থাকে, তো বার্থডে এই জন্য স্পেশালি আবারও সাথে করে নিয়ে এসেছি। আমি আম্মুর জন্য অলওয়েজ কেক কাটি, বিকজ আম্মু আমাকে জন্ম না দিলে অবশ্যই আমি জন্মাতাম না, আর সৃষ্টিকর্তার ইচ্ছা ছাড়া। এই জন্য আমার বার্থডে মানে আম্মুর বার্থডে অলওয়েজ। আর আম্মুকে আমি সবসময়, আমার মা আমার সঙ্গে থাকে এভরি টাইম। মানুষ হয়তোবা যারা আমাকে দেখেছে তারা হয়তোবা জানে। আর সেকেন্ড ব্যাপার হচ্ছে যে আম্মুর বার্থডে, এই জন্য সবাই উইশ করলো, দেখলাম আমার খুব ভালো লেগেছে। আর অ্যাওয়ার্ড পেয়ে অলওয়েজই ভালো লাগে, অনেকদিন পর একটা অ্যাওয়ার্ডে এসেছি। ভাইয়া বাবার কথাটা আমি আসলে বলতে চাচ্ছি না, আপনারা নিশ্চয়ই চান না যে আমি আবার এগেইন ইমোশনাল হয়ে যাই। আমার বাবা নাই, সো প্লিজ এই প্রশ্নটা বাদে সব প্রশ্ন করেন প্লিজ। ঢাকা থেকে না, আমার ঢাকা 17 আসন আর খুলনা 2। সো আমি কই থেকে করব জানি না। সবাই চাচ্ছে আমি নির্বাচন করি, কিন্তু এখনো করবো কিনা সে অন্য করতেও পারি, করতে চাই। দল থেকেও চাচ্ছে নমিনেশন দিতে, বাট আমি চাই না। আমি সারা জীবন স্বতন্ত্র থাকতে চাই। দলের সাথে জড়িত হওয়া উচিত না, কিন্তু স্বতন্ত্র থেকে যদি জনগণের কাছে কাজ করা যায় অবশ্যই করা উচিত। বাট আমি করবো কিনা আমি এখনো বলিনি। আমি সেদিন জাস্ট ফর কিডিং আমি একটা পোস্ট দিয়েছিলাম, যেহেতু সবাই আমাকে অফার করছে তার জন্য, নাথিং এলস মোর। হচ্ছে আপনারা জানেন যে আমার হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিক নামে একটা ক্লিনিক আছে। এটার অলরেডি 4টা ব্রাঞ্চ এবং আমার সঙ্গে পার্টনার আছে অলরেডি 5 জন এই আমার কোম্পানিতে। সো এটা আমরা ইউকেতেও আরেকটা ব্রাঞ্চ করতে যাচ্ছি। সো এই হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিকের জন্য এবং সাথে আমার যে সিনেমা একটা রিলিজ হয়েছে সেটার জন্য আসে। তো আমার কিছু ইদানিং প্রবলেমের জন্য, কারণ আমার একটা ব্যাপার, আমি যে এটাও আবার বলি যে হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিক এটা হচ্ছে আমার একটা স্বপ্নের জায়গা। এটা আমার অনেক কষ্টে অর্জিত, আমি ডক্টর হয়েছি, অনেক কষ্টে অর্জন করা, অনেক